অবশেষে অপেক্ষার শেষ, যার জন্য চেন্নাই ভক্তরা টানা ৩ ম্যাচ ধরে অপেক্ষা করছিলেন। আজ সেই সঞ্জু স্যামসনের ব্যাট আগুন ছড়ালো। শুধু রান নয়, একেবারে সেঞ্চুরি করে দিল্লির বিরুদ্ধে ২১২ রানের পাহাড় গড়ল সিএসকে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, যে সঞ্জু প্রথম ৩ ম্যাচে ৬, ৭ আর ৯ রান করে ব্যর্থ ছিলেন, হঠাৎ এমন বিস্ফোরক কামব্যাক কিভাবে? ভিডিওর শেষে বলবো কেন এই ইনিংস সিএসকের সিজন পুরো ঘুরিয়ে দিতে পারে। এমন আইপিএল ব্রেকিং নিউজ আর বাংলা ক্রিকেট আপডেট সবার আগে পেতে এখনই বাংলা ক্রিকেট 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, কারণ প্রতিদিন আমরা নিয়ে আসছি সবচেয়ে ভাইরাল ক্রিকেট খবর। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে সঞ্জু স্যামসনকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। প্রথম ৩ ম্যাচে তার স্কোর ছিল মাত্র ৬, ৭ এবং ৯। নতুন দল সিএসকের হয়ে কবে তার ব্যাট কথা বলবে, সেই অপেক্ষায় ছিলেন চেন্নাই সমর্থকেরা। আর আজ সেই অপেক্ষারই অবসান হলো। আর ভাই, যেভাবে তিনি খেললেন, এক মুহূর্তের জন্য মনে হয়নি তিনি আউট অফ ফর্ম ছিলেন। টসে জিতে দিল্লি অধিনায়ক আকসর প্যাটেল চেন্নাইকে ব্যাট করতে পাঠান, কিন্তু এই সিদ্ধান্তই শেষে বুমের্যাং হয়ে যায়। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় মাত্র ১৫ রান করে ফিরলেও এরপর আয়ুষ মাত্রের সঙ্গে বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন সঞ্জু। এ চিদম্বরম স্টেডিয়ামে যেন আবার প্রাণ ফিরে আসে। এরপর যা হলো, পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে অ্যাপ্লড করল। মাত্র ৬১ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন সঞ্জু স্যামসন। এ যেন আবার ওয়ার্ল্ড কাপের সেই পুরনো সঞ্জু মোড, সেই কনফিডেন্স, সেই টাইমিং, সেই ফিয়ারলেস ব্যাটিং। মনে করিয়ে দিই, টি-20 বিশ্বকাপে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সঞ্জুর ভূমিকা ছিল বিশাল। শেষ ৩ ম্যাচে করেছিলেন না ৯৭, ৮৯ এবং ৮৯। টুর্নামেন্টের সেরাও হয়েছিলেন তিনি। আজকের ইনিংস যেন সেই বিশ্বকাপের স্মৃতিই ফিরিয়ে আনল। শেষ পর্যন্ত ৫৬ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন সঞ্জু। ইনিংস সাজানো ছিল ১৫টি ৪, ৪টি ছক্কা। অন্যদিকে আয়ুষ মাত্রে করেন ৩৬ বলে ৫৯ রান। শেষে শিবম দুবেও ১০ বলে ২০ রান যোগ করেন, ফলে সিএসকে দাঁড় করায় ২১২ রানের বিশাল স্কোর। এখন প্রশ্ন হলো, এই সেঞ্চুরি কি সঞ্জুর সিজন টার্নারাউন্ডের শুরু? তোমার কি মনে হয়, সিএসকে কি এবার কামব্যাক করবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এমন হাই রিটেনশন ক্রিকেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।